ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর মাঠের মধ্যে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলী সহ ৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, শুক্রবার রাতে শশাঘাট এলাকায় তারা একাধিক গুলির শব্দ শুনতে পান। পরে তারা ঘটনাস্থলে এসে দেখতে পান মাঠে ৩ জনকে গুলি করে হত্যার পর ফেলে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন হানিফ আলী এবং তার শ্যালক লিটন হোসেন। তারা চরমপন্থী দলের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের অভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা সংবাদের ভিত্তিতে এখানে এসেছি। 3টি ডেড বডি পাওয়া গেছে। একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে, তার নাম হানিফ। আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করেছেন। এটি কতটা সত্য এবং নিহত ব্যক্তিদের নামে কোনো মামলা ছিল কি, এবং জেলার অপরাধ দমনে প্রশাসন কতটা সক্রিয় ভূমিকা রাখছে? ফারজানা, নিশ্চয় আপনি জানেন যে গত রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে যে 3 জন নিহত হয়েছে, তার মধ্যে আবু হানিফ এবং তার শ্যালক লিটন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার রাইসুল, এই 3 জনের পরিচয় পাওয়া গেছে। শৈলকুপা থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে গত রাতেই হোয়াটসঅ্যাপের যে বার্তা এসেছে, সেক্ষেত্রে যে অন্য চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর পক্ষ থেকে কালু মিয়া যে বিবৃতি দিয়েছে তা এবং হত্যার দায় দেখতে স্বীকার করছে, তারা সেই বিষয়টি তারা খতিয়ে দেখছে, তারা তদন্ত করছে। আসলে এই হত্যাকাণ্ড আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে না প্রতিপক্ষের দ্বারাই এই খুন হয়েছে, সেই বিষয়ে তারা তদন্ত করে তারপরে বলতে পারবে যে আসলে হত্যার মূল রহস্যটা কি। আর ফারজান, আমি আপনাকে আরেকটি বিষয় জানতে চাই যে এই সরকারের পট পরিবর্তন হওয়ার পর, এই 5ই আগস্ট হওয়ার পর থেকেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না থাকার কারণে এই এলাকার যে চরমপন্থী সংগঠন অর্থাৎ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, বিপ্লবী কমিউনিস্ট পার্টি, জাসদ গণবাহিনী সহ বিভিন্ন সংগঠন কিন্তু আমার মাথা ছাড়া দিয়ে উঠছে, যার কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখন নতুন করে আবার একটা আতঙ্ক শুরু হয়েছে। এবং 2003 সালে গত রাতে যে ঘটনা ঘটেছে, 3 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, এই একই স্পটে কিন্তু 5 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। আর আজকে সকালে শৈলকুপা থানা পুলিশ যে 3 জনের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে কিছুক্ষণ আগে। আমি এখন হরিণাকুণ্ড উপজেলার আবু হানিফের গ্রামের বাড়িতে চলে এসেছি। আবু হানিফের গ্রামের বাড়ির লোকজন যেটি বলছে যে আবু হানিফ সহ যারা যে 3 জন নিহত হয়েছে, তারা কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করছিল এবং এলাকায় কিন্তু তারা কৃষিকাজের সাথে জড়িত ছিল। এবং এই হত্যাকাণ্ডের বিষয়টা হলো যে প্রতিপক্ষ এবং স্থানীয়রা যেটি বলেছেন যে এর আগে চাঁদাবাজি, ধর্ষণ এবং হত্যাসহ একাধিক মামলা আবু হানিফ সহ যে 3 জন নিহত হয়েছে তাদের বিরুদ্ধে হরিণাকুণ্ড শৈলকুপা থানায় রয়েছে, জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। আর স্থানীয় লোকজন বলছেন যে তারা জামিনে বের হওয়ার পর কিন্তু স্বাভাবিক জীবনযাপনেই ছিল। ফারজানা, ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজীব হাসান।